মামা, বলছি কি, শোনো না, আমি না অনেকদিন সাইকেল চালাই না, আমাকে তো ধরো না, আমি তো সাইকেল চালাবো। না মা, এখন আমার হবে না, আমার অনেক কাজ আছে। এই যে আবার একটা নতুন সকাল শুরু হলো। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠো আর সারা দিন কাজ করেই যাও, কাজ করেই যাও, কবে যে এই ডিউটি থেকে মুক্তি পাবো কে জানে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখছোই যে মেয়ে হওয়া কিন্তু মুখের কথা নয়, আর কোনো বাড়ির বউ হওয়া তো আরো দায়িত্বের ব্যাপার। সারাদিন কাজ করেই যাও, কাজ করেই যাও। তোমরা তো দেখছোই যে এই বাড়ির বড় বউ আমি। কখন কে কোথায় যাবে, কে কার কি করতে হবে, কে কি খাবে, সব দায়িত্ব আমার ওপর। সবার সবকিছু দেখতে গিয়ে আমি নিজের কথাটাই ভুলতে বসেছি। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যাই, ওদিকে মিষ্টির বাবা আবার অফিসে যাবে, ভাত রান্না করতে হবে, সব কাজ পড়ে আছে। তোমাদের সাথে গল্প পরে হবে। যাক, তরকারি তো আগেই করে নিয়েছি, ভাতটাও হয়ে গেল। এইবার মিষ্টির বাবা খেয়ে দিয়ে অফিসে চলে যেতে পারবে। যাক, তাও আজকে মিষ্টির স্কুলটা নেই, নইলে ওকে আবার রেডি করার তাড়া থাকতো। এই কই গো তৃষা, আজকে আবার লেট করবো মনে হচ্ছে। তোমার কি হলো? এরকম করে প্রতিদিন অফিসে লেট করলে হয় বলো তো? কি যে করো না সকাল থেকে। আরে হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তুমি রেডি হয়ে বাইরে আসো, আমি এখনই ভাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমি রেডি হয়ে বসে আছি। আর এদিকে যখন তৃষা ঋষিকে ভাত দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে, ঠিক তখনই মিষ্টি এসে হাজির হলো। মামা, বলছি কি, শোনো না, আমি না অনেকদিন সাইকেল চালাই না, আমাকে তো ধরো না, আমি তো সাইকেল চালাবো। না মা, এখন আমার হবে না, আমার অনেক কাজ আছে। বাবাকে ভাত দিতে হবে, বাবা নাহলে ট্রেন ধরতে পারবে না। আর এখন সকালবেলা করে সাইকেল চালানো কিসের রে? যা গিয়ে পড়তে বস ঘরে, কালকে আবার স্কুল আছে না? হোমওয়ার্ক গুলো করেছিস সব? যা পড়তে বস, পড়াটা হয়ে গেলে তারপরে ধরবো, ঠিক আছে? আমি সাইকেল চালাবো, আমি পড়বো না মা। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধরতে হবে না, যাও, আমি রিয়া দিদিকে বলছি, রিয়া দিদি আমাকে হেল্প করবে, যাও, তোমাকে করতে হবে না। হ্যাঁ, রিয়া দিদিকে আমি হেল্প করাচ্ছি, দাঁড়া। তুই পড়তে বস, নাহলে কিন্তু এই গরম খুন্তি তোকে দিয়ে ছেঁকা দেবো। যা এখান থেকে, যা, এখন আমাকে কাজ করতে যে, জ্বালাস না। তুমি একদম ভালো না, তুমি একদম ভালো না, যাও, খুব বাজে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা তৃষা, শোনো, বলছি আমি এগোই, ট্রেনের টাইমও হয়ে গেল। ও আচ্ছা, তুমি যাচ্ছ, ঠিক আছে যাও। তবে কি আর বলবো? কেন গো, কিছু বলবে? কি আর বলবো, বলছি আজকের দিনটার কথা তুমি ভুলে গেলে বলো? কেন গো, কিছু বলবে তুমি? কি আর বলবো তোমায়, তোমার মতো বুড়ো আনরোমান্টিক লোককে আর কি বলবো? কি বলছো, বুড়ো আনরোমান্টিক? আরে কি ব্যাপার গো, কি বলতে চাইছো কি? মানে আজকে আজকে কি আমার বিবাহ বার্ষিকী? না, তাও তো না। তাহলে আরে বলো না তৃষা, এত হিয়ালি করো না। কি গো আজকে? না থাক থাক, আর তোমার যখন মনেই নেই তাহলে আর বলতে হবে না। যাও যাও যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আরে একবার বলোই নাকি। বাবা বাবা, তোমার মনে নেই আজকে তো ভ্যালেন্টাইন ডে? তুমি বলেছিলে আজকে আমাদের রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। এই যা রে, ছি ছি ছি, আমি এটা ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তৃষা তুমি এই কথাই বলছিলে? তাছাড়া কি বলবো তোমায় বলো তো? তুমি তো নিজেই বলেছিলে যে আজকে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব, সেটুকুও মনে নেই তোমার? সারাটা বছর তো বাড়িতে খালি কাজ করে করেই কেটে যায়, কোথাও নিয়ে যাও একটু। এই রে, আবার কীর্তন শুরু হলো। এরকম করলে তো থামবে না। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি তুমি একদম চিন্তা করো না, আসলে আমি এই কাজের চাপে ভুলে গেছিলাম। আমি তাড়াতাড়ি করে আসবো, তোমরা রেডি হয়ে থেকো, আমি তোমাকে ফোন করবো খুনি, তারপর রেডি হয়ে থেকো, আমরা তারপরে এখান থেকে রেস্টুরেন্টে যাবো। আচ্ছা মিষ্টিমা, তুমি রেডি হয়ে থেকো, হ্যাঁ? তুমি তোমার মা যা যা খেতে চাই আজকে সব খাওয়াবো, ওকে মা? হ্যাঁ বাবা, আমি তো রেডি হয়েই থাকবো। কি মজা, আমরা আজকে বিরিয়ানি খাবো, পকোড়া খাবো, চকলেট খাবো, কি মজা। আচ্ছা তৃষা, তাহলে ওই কথাই রইলো, আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও, আর দেখো মনে যদি থাকে তাহলে ফোন করো। আরে হ্যাঁ হ্যাঁ ডার্লিং, আমার সব মনে থাকবে, তুমি একদম দুশ্চিন্তা করো না। আমি তোমায় গিয়েই বিকেলবেলায় ফোন করবো খুনি, ঠিক আছে? মা, বাবা তো চলে গেল, তাহলে এবার আমাকে সাইকেল চালাও। দেখেছো, মেয়ে এখনো ওই সাইকেল নিয়েই পড়ে রয়েছে। এই তোকে বললাম না পড়তে বস, তুই পড়তে বস, পড়া হয়ে গেলে তারপরে দেখবো। আমার এখনো কত কাজ বাকি, আর উনি এখন সাইকেল চালাবে। আর তোমার সাইকেল চালালেই কি হবে, আমার কাজগুলো তো করতে হবে। তুমি না খুব বদমাইশ, কেমন জানো, তোমাকে বলাই ভুল হচ্ছে। যা তুই ঘরে যা। মা তো চলে গেল, আর রিয়া দিদিও তো আমাকে সাইকেল চালাতে হেল্প করলো না, তাহলে কি করি? আমাদের খুব সাইকেল চালাতে ইচ্ছা করছে। আইডিয়া, আমি একা একাই সাইকেল চালাবো, কেউ তো নেই, আমি আস্তে আস্তে করে সাইকেলটা বের করে নিয়ে চালাই, মা দেখতে পাবে না। যাই যাই।
সাইকেল তো বের করে নিয়েছি, কিন্তু আমি চালাবো কি করে? আমি তো একদমই চালাতে পারি না, আমি তো ছোট। কিন্তু আমাকে সামলে চলবে না, আমাকে চালানো শিখতেই হবে। আমি একা একা চালানো শিখবো, তারপর সবাইকে সারপ্রাইজ দেবো। তুই খুব সাহসী, তুই একদম ভয় পাস না। চালা চালা, শিগগিরই চালা। আমি একটা কাজ করি, সাইকেলে উঠে আস্তে আস্তে প্যাডেল করি, তাহলেই শিখে যাবো। পিসিরা তো আগের দিন আমাকে এরকম করেই শেখাচ্ছিল। এই তো আমি পাচ্ছি, মিষ্টি তুই পাচ্ছিস, চালাতে পারছিস। ওয়াও, কি মজা হচ্ছে। চলো, এই তো হচ্ছে। এই এরকম কাঁপছে কেন? পড়ে গেলাম। যা, পড়ে গেলাম তো। মা, আমার কি লেগেছে পায়ে? আমার পায়ে সাইকেলে লেগেছে, মা বাঁচাও। মা, আমি সাইকেলের তলায় পড়ে গেছি। মা, আমি সাইকেলে চাপা পড়ে গেছি। আচ্ছা মা, বাঁচাও। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলা যে মিষ্টি সাইকেল চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়েছে এবং ভীষণ কাঁদছে। মিষ্টি কি কোনো বড়সড় চোট পেলো সেটা জানতে কিন্তু পরের ভিডিওতে সবাই চোখ রেখো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।